আইটিআই তোমরা যারা পড়বে বলে ভাবছো, তোমাদের ডিমান্ড অর্থাৎ ট্রেড সিলেকশনের যে ডিমান্ড, তার তালিকায় সর্বপ্রথমেই কিন্তু থাকে ফিটার ট্রেডটা। তো এই ফিটার ট্রেডে কি কি পড়ানো হয় বা ফিটার ট্রেড রিলেটেড যে কোয়ারিগুলো তোমাদের মধ্যে থাকে, মানে ফিটার নামটা অনেকের কাছে নতুন, বা অনেকে জানতে চাও তোমরা ফিটার কি, ফিটারে কি কি শেখানো হয়, এবং আফটার ফিটার ট্রেড কমপ্লিট করার পরে তুমি কি কি অপরচুনিটিস পেতে পারো প্রাইভেট সেক্টর থেকে শুরু করে গভর্নমেন্ট সেক্টর এবং হায়ার এডুকেশন সেক্টর। তো সেই সমস্ত জিনিস আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করব। তো এই যে ক্লিয়ারেশনের জন্য আমি কিন্তু আজকে আমাদের চ্যানেলে পেয়ে গেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই ফিটার ইন্সট্রাক্টর মিস্টার লিটন বিশ্বাস স্যারকে। স্যার, সর্বপ্রথমেই থ্যাংক ইউ জানাই আপনাকে এত সুন্দর একটি জায়গা সবাইকে করে দেওয়ার জন্য, এই বিষয়টা জানার জন্য। কারণ অনেক স্টুডেন্ট কিন্তু জিনিসগুলো জানতে পারছে না, সেই ক্ষেত্রে তাদের ট্রেড চয়েসে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। যদি একটু বলতেন স্যার, ফিটারে মানে আপনারা কি কি জিনিসগুলোকে কভার করেন বা ফিটার রিলেটেড কি কি পড়ানো হয়, তার পরবর্তীতে তার ফিউচার স্কোপ সম্পর্কে, তাহলে খুবই ভালো হতো স্যার। ওকে, মোটামুটি আমরা আইটিআই সমস্ত ট্রেডগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি। তবে তার মধ্যে তুমি যেহেতু বললে ফিটার ট্রেড, অবশ্যই ফিটার সম্পর্কে বলতে হয়। এটা মূলত একটা মেকানিক্যাল বেস ট্রেড আছে। 2 বছরে আমরা বেসিক ফিটিংটা শেখাই। এখানে যেমন হাতে কাজ রয়েছে টেবিলে, কিন্তু সেই সঙ্গে কিছু মেশিনারি রয়েছে, যেমন ড্রিল মেশিন রয়েছে, আমাদের লেথ রয়েছে, এদের বিভিন্ন অপারেশনগুলো রয়েছে। নতুন করে আমাদের ইন্ট্রোডিউস হয়েছে নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেম। তো কোর্স কারিকুলামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এই কোর্সটা করার পর সরকারি যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেখানে চাকরি করতে পারে, এবং এখনকার জামানাতে যে সমস্ত বেসরকারি সংস্থা রয়েছে তাদের প্রয়োজন অনুসারে আমাদের কিন্তু কোর্স কারিকুলামটা ডিজাইন করা হয়েছে। মূলত আমি বলতে চাইব, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সরকারি চাকরি করতে চাইবে ফিটার পাস করার পর, তাদের জন্য অবশ্যই রেল একটা বিশাল ব্যাপার রয়েছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারবে, টেকনিশিয়ান গ্রেড 3 জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া টেকনিশিয়ান গ্রেড 3 ইসরো রয়েছে, ডিআরডিও রয়েছে, রেল রয়েছে, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে, দিল্লি মেট্রো রয়েছে, গাজিয়াবাদ মেট্রো রয়েছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর রয়েছে, হেভি ওয়াটার রিসোর্স রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফে যেমন আমাদের পিডিসিএল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল, সেখানেও কিন্তু ফিটারের প্রচুর ছেলেমেয়েরা চাকরি পায় বিভিন্ন বছরে দেখা গেছে। তো এই সমস্ত কিন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো রয়েছে। এছাড়াও আরও অর্গানাইজেশন রয়েছে, সমস্ত অর্গানাইজেশন নাম আমরা সব বলে উঠতে পারি না। কিন্তু শুধুমাত্র সরকারি জায়গা বাদ দিয়েও আমাদের কিন্তু কোম্পানিতে প্রচুর অপরচুনিটি রয়েছে। বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানি রয়েছে সেখানে কিন্তু মেনটেন্যান্সের, প্রোডাকশানে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সমস্ত জায়গায় কিন্তু ফিটারের ছেলেমেয়েরা চাকরি পেতে পারে এবং আমাদের ছেলেমেয়েরা পেয়ে থাকে। তো এই যে ফিটার ট্রেডটা স্টুডেন্টরা চয়েস করছে, তো আপনি যেটা বললেন ফিটারের যে কোর্স কারিকুলাম খুব সুন্দরভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স কারিকুলাম রেডি করেছে এনসিভিটি, যেটা স্টুডেন্টকে যে কোনো জবের জন্য হেল্প করছে, এবং জবের অপরচুনিটি তো আপনি দেখালেনই কত জবের অপরচুনিটি রয়েছে। এইবার হচ্ছে ফিটার করার পরে সেই ট্রেডটাকে কেউ ভালোবেসে হায়ার এডুকেশনে যেতে চায় না, অনেকেরই ইচ্ছা থাকে হায়ার এডুকেশনে যাওয়ার। তো সেই ক্ষেত্রে সে কোন ট্রেডে যেতে পারে? মেকানিক্যাল ছাড়া কি আর কিছু অপরচুনিটি তার কাছে রয়েছে, সেটা যদি একটু বলতে। আমাদের এখানে সিস্টেম যেটা রয়েছে, যে ডিপ্লোমাতে সে যেতে পারবে ল্যাটারাল এন্ট্রি দিয়ে, সেকেন্ড ইয়ার ডিপ্লোমাতে সরাসরি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে ওর নতুন কোনো ট্রেডে যেতে পারবে, যেমন কিনা ইলেকট্রিশিয়ানে যেতে পারবে। ও যদি মনে করে না আমি সিভিলে যেতে চাইবো, তো সিভিলে যেতে পারবে। ও যদি মনে করে যে না কম্পিউটারে যাবো, যেতে পারে। তবে আমরা বলে থাকি ছেলেদেরকে, যেহেতু সে 2 বছর ধরে মেকানিক্যাল বেস একটা কোর্স করলো, সেক্ষেত্রে সে যদি মেকানিক্যাল ডিপ্লোমাটা করে তার পক্ষে অনেক বেশি সুবিধা হবে, কারণ সে মেশিনারি সম্পর্কে অনেক জ্ঞান নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে হায়ার এডুকেশনে তোমাদের সমস্ত রাস্তাই খোলা রয়েছে, কারণ স্টেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ভোকলেটে সমস্ত ট্রেডই এখন অ্যাভেলেবেল সবার জন্য। কিন্তু যেহেতু ফিটার সে করছে, সেই ক্ষেত্রে তার মেকানিক্যাল ট্রেডটা একদম ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এবং প্রধান চয়েস হতে চলেছে। এবং তখন মেকানিক্যাল করার পরে তার কাছে আরও বেশি গভর্নমেন্ট জব অপরচুনিটিস খুলে যাচ্ছে, এসএসসি থেকে শুরু করে এএলপি থেকে শুরু করে জেইর মতো জায়গা তার কাছে খুলে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আফটার ডিপ্লোমা তার কাছে ইন্সট্রাক্টর হওয়ারও একটা সুযোগ থাকছে, এবং গ্রাজুয়েট হতে পারে, সে বিটেকও করতে
পারে। সে বিটেকও করে নিতে পারে। মানে তুমি জাস্ট নর্মাল মাধ্যমিক পাস করার পরে যদি একটা 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স করো, তাহলে তোমার যে কেরিয়ার যেটা কতটা এনহ্যান্স হতে পারে সেটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ এই ইন্টিগ্রেটেড কোর্সটা। তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট ফিটার নিয়ে ইনকোয়ারিতে ছিলে অবশ্যই ভিডিওটি দেখে নাও, এবং আপনারা যারা গার্ডিয়ানরা আপনাদের ছেলে বা মেয়েকে ফিটার ট্রেডে পড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ এই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, এবং আদার্স যত জায়গা রয়েছে যেখানে আপনাদের এই সমস্ত রিলেটেড কোয়ারি যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার।